রেমিটেন্স প্রবাহে জোয়ার, যুদ্ধের মধ্যেও ঊর্ধ্বমুখী ধারা 8.5 মাসে এসেছে $24 বিলিয়ন। বৈশ্বিক সংকট মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে সরকার, মিতব্যয়ী হওয়ার আহ্বান জ্বালানি প্রতিমন্ত্রী। ইরানি তেলে মার্কিন নিষেধাজ্ঞা শিথিল, সুবিধা মিলবে 1 মাস, আন্তর্জাতিক বাজারে চাপ সামলানোর উদ্যোগ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। নির্বাচন এবং ঈদে ঊর্ধ্বমুখী প্রবণতায় রেমিটেন্স প্রবাহ, মধ্যপ্রাচ্য সংকটেও অব্যাহত রয়েছে এই ধারা। 14 দিনেই এসেছে $220 কোটি, আর অর্থ বছরের 8.5 মাসে এসেছে প্রায় $24 বিলিয়ন উপরে। বিশ্লেষকরা বলছেন যে খোলা বাজারের সাথে ব্যাংকিং মাধ্যমে ডলারের দামের পার্থক্য কমে আসাতে বেড়েছে প্রবাসী আয়, তবে কমেছে হুন্ডির চাহিদা। তবে মধ্যপ্রাচ্য সংকট দীর্ঘস্থায়ী হলেই এই প্রবৃদ্ধি ধারা রাখা যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীর সংখ্যা 1 কোটির বেশি। দেশের যে কোনো সংকটে পাশে দাঁড়িয়েছেন এসব প্রবাসীরা। তাদের পাঠানো আয়ের উপর ভর করেই স্থিতিশীলতা ফিরেছে অর্থনীতিতে। 2024-এ রাজনৈতিক পট পরিবর্তনের পর স্থবির অর্থনীতিতে গতি ফেরাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে রেমিটেন্স। গত অর্থ বছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $3,000 কোটি উপরে, যা আগের বছরের একই সময়ের চেয়ে 27% বেশি। এখনও অব্যাহত রয়েছে প্রবৃদ্ধির সেই ধারা। নির্বাচন এবং ঈদকে ঘিরে এবছর আগের যে কোনো সময়ের তুলনায় বেশি রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা। টানা 3 মাসে তাদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ ছিল $300 কোটি উপরে, আর মার্চের 14 দিনেই পাঠিয়েছে $220 কোটি, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 36% বেশি। সব মিলিয়ে অর্থ বছরের 8.5 মাসে রেমিটেন্স এসেছে $2,465 কোটি, প্রবৃদ্ধি 22.5% উপরে। ব্যাংকার ও বিশ্লেষকরা বলছেন, ডলারের দাম বাজার ভিত্তিক করাই কমেছে খোলা বাজারের সাথে দামের পার্থক্য, যে কারণে বৈধ পথে রেমিটেন্স আয় বেড়েছে বলেও মনে করেন তারা। বাংলাদেশের রেমিটেন্স আসা কতটা আসবে সেটা ডিপেন্ড করে মার্কেট রেট এবং ব্ল্যাকে যে কার মার্কেট রেট, সেটার ডিফারেন্সটা কতটুকু। যেমন এই যে এখন বেশি আসছে, এটা কিন্তু সরাসরি আমি না দেখেই ইন্ডিকেট করতে পারি। আপনি গিয়ে দেখেন সরকার যেটা মার্কেটে ব্যাংকে যে রেটে পাওয়া যায় এবং ব্ল্যাকে যে রেটে পাওয়া যায় সেটা খুব কাছাকাছি। ইন্টারিম গভর্নমেন্টের সময়ই কিন্তু স্ট্যাবিলিটিটা তারা চলে এসছে, স্ট্যাবিলিটি নিয়ে এসছেন বা চলে এসছে স্ট্যাবিলিটি। প্রতি বছর রমজান বা কুরবানি ঈদের সময় রেমিটেন্স প্রভাব বৃদ্ধি পায়। এবার বৃদ্ধি পাওয়াটা একটা অন্যভাবে বিশ্লেষণ করতে হবে। কোনো প্রকার ভীতিকর অবস্থা অনুধাবন করে ওই ব্যাংকে তাদের যে সঞ্চিতি আছে সেটাও পাঠিয়ে দিচ্ছে কিনা, এটা একটা অ্যানালাইসিস করার বিষয়। আশা করি যে না, তারা স্বাভাবিক পরিস্থিতি শুধু ঈদের কারণে তারা টাকাটা বেশি প্রেরণ করতেছে। বিশ্লেষকরা বলছেন, রেমিটেন্সই এখন দেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এর উপর ভর করেই গত 1.5 বছরে রিজার্ভের পরিমাণ $25 বিলিয়ন থেকে বেড়ে দাঁড়িয়েছে $35 বিলিয়ন। ভারসাম্য ফিরেছে বৈদেশিক লেনদেনেও। এছাড়াও দেশের অভ্যন্তরীণ অর্থনীতি গতিশীল করতে রেমিটেন্সের ভূমিকা রয়েছে বলেও মনে করেন তারা। রেমিটেন্সটা দেশের অর্থনীতির জন্য খুবই একটা চালক শক্তি হিসাবে কাজ করে এবং এটার রিজার্ভ বিল্ড আপে সহযোগিতা করে এবং আমাদের কান্ট্রি রেটিংয়ে দেখেন রিজার্ভে আমাদের যে 35 বিলিয়ন এখন আসছে, এর মধ্যে কিন্তু রেমিটেন্স একটা অন্যতম নিয়ামক। তারা যে শুধু ফরেন কারেন্সি এনে আপনাকে আপনার ইকোনমিকে সচল রাখছে তা কিন্তু না, রিজার্ভে কন্ট্রিবিউট করছে তা কিন্তু না। অ্যাট দ্য সেম টাইম গভর্নমেন্টের একটা বড় অংশের ডোমেস্টিক রিসোর্সকে তারা সেভ করছে। ইন দ্য সেন্স সোশ্যাল সেফটি নেটের আওতায় যদি একজন রেমিটেন্স আসা বন্ধ হোক, তাকে সোশ্যাল সেফটি নেটের আওতায় এসে সাপোর্ট করতে হবে। বাংলাদেশি কর্মীদের 65 থেকে 70 লাখের অবস্থান মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। মোট রেমিটেন্সের প্রায় 40% আসে উপসাগরীয় অঞ্চলের এসব দেশ থেকে। চলমান মধ্যপ্রাচ্য সংকট চিন্তার ভাঁজ ফেলেছে বিশ্লেষকদের কপালে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এর নেতিবাচক প্রভাব পড়বে প্রবাসী আয়ে, যা অস্থির করে তুলতে পারে দেশের বৈদেশিক মুদ্রাবাজারকেও। ভয়ের ব্যাপার হলো এই যুদ্ধ, কারণ আমাদের কিন্তু রেমিটেন্সের উপর বড় ধরনের ডিপেন্ডেন্স আছে।
এই যুদ্ধের কারণে আল্লাহ না করুক যদি ওই জায়গাটা আমরা অ্যাফেক্টেড হয়, এটা কিন্তু আমাদের ফরেন এক্সচেঞ্জ মার্কেটকে মারাত্মকভাবে এফেক্ট করবে, কারণ আমাদের কিন্তু অন্য কোনো সোর্স নেই। যুদ্ধ লাগার কারণে তাদের অর্থনীতি যদি ক্ষতিগ্রস্ত হয়, তখন অনেক প্রবাসী হয়তোবা চাকরি হারাবে। চাকরি হারালে স্বাভাবিকভাবে রেমিটেন্স আর প্রেরণ করতে পারবে না। অধিকন্তু তারা যদি চাকরি হারার পরে দেশে প্রত্যাবর্তন করতে বাধ্য হয়, সেটা মরার ওপর খড়ার ঘা হবে। সংকট সামাল দিয়ে প্রবাসী আয়ে প্রবৃদ্ধির ধারা ধরে রাখতে বিকল্প শ্রমবাজার অনুসন্ধানের পরামর্শ বিশ্লেষকদের। এজন্য কর্মীর দক্ষতা বাড়ানো জরুরি বলেও মনে করেন তারা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। এবার ঈদে এটিএম বুথ এবং ব্যাংকের শাখায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। রাজধানীর ব্যাংকপাড়া মতিঝিলে নিয়মিতভাবেই টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে সার্বিকভাবে নগদ টাকা তোলার প্রবণতা অনেকটাই কম। সকাল থেকে দুপুর পর্যন্ত অনেক বুথে একজনও টাকা তুলতে আসেননি। অলস সময় কাটাচ্ছেন নিরাপত্তা কর্মীরা। তারা জানিয়েছেন যে মেশিনে নোটের সরবরাহ নিশ্চিত করা হয়েছে, পর্যবেক্ষণ করা হচ্ছে ব্যবহারকারীদের কার্যক্রম এবং নিরাপত্তা। ছুটির দিনেও বিভিন্ন শাখার পরিস্থিতি তদারকি করছেন কর্মকর্তারা। বলা হচ্ছে মোবাইল ব্যাংকিং সেবা এবং অ্যাপের কারণে নগদ টাকার ব্যবহার কমেছে। নিতান্ত জরুরি না হলে কেউ বুথে আসছেন না। যাদের প্রয়োজন তারা আগেভাগেই টাকা তুলে নিয়েছেন। তবে বিকেলের পর চাপ বাড়তে পারে বিনোদন কেন্দ্র এবং রেস্তোরাঁর আশেপাশের এটিএম বুথে। যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক সংকট চলছে, তা মোকাবেলায় কাজ করছে সরকার। এজন্য জনগণের সহযোগিতাও জরুরি, এমন মন্তব্য করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সকালে যশোরে নিজ নির্বাচনী এলাকাতে ঈদের জামাতে অংশ নিয়েছেন তিনি। নামাজ শেষে মন্ত্রী জানিয়েছেন যে গোটা বিশ্ব সংকট মোকাবেলায় প্রস্তুত রয়েছে। বর্তমান সরকারেরও রয়েছে প্রস্তুতি। সংকট মোকাবেলায় জনগণকে মিতব্যয়ী হবার আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় প্রশাসনিক কর্মকর্তা সহ আরও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশের মানুষের কষ্ট বিবেচনায় সরকার তার সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করেছে। কোনোভাবেই যেন খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি না পায়, কোনোভাবেই যেন জ্বালানি, বিদ্যুৎ কিংবা অন্য কোনো কিছুর মূল্য বৃদ্ধিকে পবিত্র মাঠে রমজানে নতুন করে কোনো কষ্টের কারণ না হয়, এ ব্যাপারে সরকার সচেতন ছিল, সরকার সচেতন আছে। বগুড়া সদরের মম ইন পার্ক অ্যান্ড রিসোর্টে ঈদ উপলক্ষে চলছে নানা ধরনের আয়োজন। দুপুর থেকেই সেখানে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। এই বিষয়ে একটু বিস্তারিত তথ্য আমরা সেখানকার একটু জেনে নিতে চাই। আমাদের সহকর্মী মেহেরুল সুজন সেখানে আছেন। সুজন, ঈদ মোবারক। কি কি আয়োজন থাকছে এই ঈদ উপলক্ষে একটু জানতে চাই, এবং মানুষের আনাগোনা কেমন দেখতে পাচ্ছেন? স্মৃতি, ঈদ মুবারক। এবং যেটি আপনি বলছিলেন যে বগুড়ার মমইন পার্ক অ্যান্ড রিসোর্টে নানান ধরনের আয়োজন কিন্তু আজকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রয়েছে। বিশেষ করে আপনাকে শুরুতেই একটু জানাই যে আপনি দেখতে পাচ্ছেন কেবল কার চলছে, এবং এটি কিন্তু শুধু বগুড়া নয়, উত্তর জনপদের প্রথম চালু হয়েছে মমইন পার্ক অ্যান্ড রিসোর্ট যেটি রয়েছে বগুড়ায় সেখানে। এবং এটিতে আমরা কিন্তু অনেকক্ষণ ধরে এখানে অবস্থান করছি স্মৃতি, এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর দর্শনার্থী তারা কিন্তু এখানে আসছেন, কেবল কারে তারা চড়ছেন, উপভোগ করছেন ঈদের আনন্দ। এর পাশাপাশি প্রচুর মানুষ কিন্তু আমরা বিগত কয়েকদিন বিশেষ করে বগুড়া শহরের শপিং মল বা বিপণী বিতানগুলোতে যেমন মানুষের উপচে পড়া ভিড় দেখেছি, আজকে কিন্তু মমইনের এই রিসোর্টে আমরা দেখতে পাচ্ছি যে বগুড়ার বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু এখানে দল বেঁধে ছুটে এসেছেন পরিবারের সদস্যদের নিয়ে। এবং এখানে যে নানান ধরনের রাইডগুলো রয়েছে, বিনোদনের যে নানান উপলক্ষ রয়েছে, সেগুলোতে কিন্তু মানুষ দলে দলে অংশ নিচ্ছেন, এবং পরিবারের সদস্য বা বন্ধু বান্ধব নিয়ে এখানে সবাই ঈদের যে উচ্ছ্বাস, ঈদের যে আনন্দ, সেটি কিন্তু তারা উদযাপন করছেন। এবং যেটি বলা চলে যে আমরা দুপুরের কিছুক্ষণ পরপরই এখানে এসেছি, এবং আমরা দেখছি যে সময় যত গড়াচ্ছে মানুষের সমাগম, মানুষের উপস্থিতি কিন্তু এখানে প্রচুর বাড়ছে। এবং আমরা অন্যান্য যে এলাকাগুলো রয়েছে শহরের, যেখানেও বিনোদনের জন্য মানুষ ছুটে চলছেন, সেই মানুষগুলোও কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে এসে এখানে মমইনের যে রিসোর্টটি রয়েছে এখানে এসে তারা একটু আনন্দিত হবার চেষ্টা করছেন, ঈদটাকে উদযাপনের চেষ্টা করছেন। পাশাপাশি অন্যান্য যে এলাকাগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু মানুষের ব্যাপক সমাগম দেখা যাচ্ছে ঈদ উপলক্ষে। স্মৃতি, অনেক ধন্যবাদ সুজন আপনাকে।
নানা জটিলতায় ঝিমিয়ে পড়েছে হিলি স্থলবন্দরের প্রাণচাঞ্চল্য। আমদানি কমায় অনেক ব্যবসায়ী এখন বন্দর বিমুখ হয়ে পড়েছে। অভিযোগ, কড়াকড়ির নামে পণ্য আটকে রাখছে কাস্টমস কর্তৃপক্ষ। প্রশ্ন রয়েছে শুল্কায়ন নিয়েও, যদিও রাজস্ব বোর্ড বলছে যে পরিস্থিতি স্বাভাবিক করতে নানা ধরনের উদ্যোগ নিচ্ছে প্রশাসন। উত্তরাঞ্চলে বাণিজ্যের অন্যতম প্রবেশদ্বার হিলি স্থলবন্দর। ভারত থেকে চাল, পেঁয়াজ, ভুট্টা, আদা, জিরা সহ নানা পণ্য আমদানিতে ব্যবহার হয় এই বন্দর। অন্যদিকে বাংলাদেশ থেকে ভারতে যায় পোশাক, রাইস, ব্র্যান্ড অয়েল ও বিস্কুট সহ বিভিন্ন খাদ্যপণ্য। তবে এবার ঈদের আগেও বন্দরে ছিল না চিরচেনা কর্মব্যস্ততা। সময় কেটেছে একরকম ঝিমিয়েই। ব্যবসায়ীরা জানান, এমন মন্দাভাব বেশ কদিন ধরেই। আগে প্রতিদিন প্রায় ৩০০ পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করত। বর্তমানে সেই সংখ্যা নেমে এসেছে মাত্র ৭০ থেকে ৮০-তে। তাই ঈদের আগেও হয়নি কাঙ্ক্ষিত লেনদেন। এখানে কিছু কিছু পণ্য আনাতে অলিখিত নিষেধাজ্ঞা, এই অলিখিত নিষেধাজ্ঞার কারণে হয়েছে কি পণ্য আমদানি কম। একবার আমদানি করলে দ্বিতীয়বার আর আসতে চায় না। বিগত কমিশনার মহোদয় এবং অ্যাসোসিয়েশন থেকে জিনিসগুলোকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি এবং আমদানি ক্ষেত্রে নিরুৎসাহিত করা হয়েছে। ব্যবসায়ীদের অভিযোগের তীর কাস্টমস কর্তৃপক্ষের দিকে। বলছেন, কড়াকড়ির নামে পণ্য আটকে রাখা, অতিমাত্রায় শুল্কায়ন এবং কাইট পরীক্ষার নামে মালামাল তছনছ করা হচ্ছে। এতে বড় ধরনের ক্ষতির মুখে ব্যবসায়ীরা। হয়রানির কারণে বন্দর ব্যবহারে আগ্রহ হারিয়েছেন অনেকেই। হিলি পোর্টে কি হয়, কোনো একটা মাল যদি আপনি কমার্শিয়াল আইটেম বলেন বা অন্য যে কোনো আইটেম বলেন, সেটা আসার পরে ইনভেস্টিগেশন করে সেটা আপনার ছাড় করতে প্রায় 7 দিন, 10 দিন, 15 দিনও প্রসেস লাগে যায়। এই জন্য ম্যাক্সিমাম আমদানিকারক এই পোর্ট দিয়ে আমদানি করতে আগ্রহী না। আমদানি রপ্তানি যে বেনাপোল বা অন্যান্য পোর্টের ন্যায় সুযোগ সুবিধা যেগুলো থাকবার কথা, সেই জিনিসগুলো নাই। যার কারণে সরকার একদিকে রেভিনিউ কম পাচ্ছে, অন্যদিকে এখানকার যে মানুষের আর্থিক পোর্ট কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য, তার থেকে বঞ্চিত হচ্ছে। বন্দরের হারানো জৌলুস ফিরিয়ে আনতে এবার নড়েচড়ে বসেছে সরকার। বন্দর কর্তৃপক্ষ, বিজিবি ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে সংকট নিরসনে সম্প্রতি বৈঠক করেছে কাস্টমস। দেয়া হয়েছে সব ধরনের সহযোগিতার আশ্বাস। কোনো ধরনের যদি বার থাকে, ব্যারিয়ার থাকে যেটা আইনে নাই, সেগুলো এই বারগুলো থাকবে না। বিদ্যমান সমস্যা কীভাবে সমাধান করা যায়, সেটাতে আমাদের কি ইনস্ট্রাকশন আছে উপর থেকে, সেটা জানালাম। এবং আমরা যেটা দায়িত্ব দিলাম এই স্টেশন সংশ্লিষ্ট যারা, তাদের উপরেই, তারাই তাদের স্টেশনটাকে যাতে সাকসেসফুল করে। যে সমস্ত বিষয়ে আসলে আমাদের কাছে পৌঁছানো দরকার নাই, নিজের আলোচনাকে ঠিক করা যায়, তারা নিজের আলোচনা করে যায় ঠিক করে। ঈদ উপলক্ষে 18 থেকে 27 মার্চ পর্যন্ত বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের কার্যক্রম। কাশফিয়া রুহি, যমুনা নিউজ। নির্দিষ্ট পরিমাণ ইরানি তেলের উপর নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে জ্বালানি বাজারে চাপ সামাল দিতেই এমন পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। মার্কিন প্রশাসন জানিয়েছে যে সমুদ্রে আটকে থাকা ইরানি তেল বিক্রির জন্য স্বল্প মেয়াদী এবং সীমিত একটি অনুমতি দেওয়া হয়েছে। শুক্রবার জানানো হয়েছে এই অনুমতি বর্তমানে জাহাজে থাকা ইরানি উৎসের অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম পণ্য বিক্রির ক্ষেত্রে প্রযোজ্য হবে। 19 এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে এই অনুমতি। মার্কিন প্রশাসন মনে করছে এই সিদ্ধান্তের ফলে খুব দ্রুত প্রায় 140 মিলিয়ন ব্যারেল তেল বৈশ্বিক বাজারে আসতে পারে। এই পদক্ষেপকে দীর্ঘদিনের মার্কিন নীতির বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। তবে এর ফল ঠিক কতটা কার্যকর হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।